सत्यम सुंदर गौरम सुंदर 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 नित्यानंदरा गौर गुणधार 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 सप्तम सुंदर गौरम सुंदर 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 सुंदर
সুন্দরা সত্যম সুন্দরা গৌরম সুন্দরা সত্যম সুন্দরা গৌরম সুন্দরা সত্যম সুন্দরা গৌরম সুন্দরা সত্যম সুন্দরা গৌরম সুন্দরা গৌরম সুন্দরা সত্যম সুন্দরা গৌরম সুন্দরা সত্যম সুন্দরা গৌরম সুন্দরা সত্যম সুন্দরা গৌরম সুন্দরা সত্যম সুন্দরা গৌরম সুন্দরা অপূর্ব মঙ্গলকরা চারা চারা নামা গৌরাঙ্গিনী বৃন্দাবনেশ্বরী
সবাই একবার বলো হরি হরি সবাই মিলে যদি বাহু উত্তোলন করে একসঙ্গে গৌর হরি বল নিতাই গৌর হরি বল 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 নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল রাধে জনিতা জয় গৌর উপস্থিত সমাগত আমার সকল গৌরণরাগী গৌরণরাগিনী সকল ভক্ত চরণে সকল বৈষ্ণব চরণে সর্বপ্রথম অধমা করিব অনন্ত অনন্ত কোটি ভুল অণ্ঠিত দণ্ডবর্পণ আজি মহতি হরিবাসর প্রাঙ্গণে আমরা সকলে সমাগত হয়েছি একত্রিত হয়েছি কিঞ্চিত আমার এবার ফুল কাটা এবার দেখেন তো বেশ কাটলেই তো হামবেলটা উঠছে কিন্তু শাস্ত্রে বলছি হরিনাম কৃষ্ণ নাম অদ্ভুত অনন্ত ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায় অন্ত স্বয়ং চতুর্মুখ ব্রহ্মা চার বদন দিয়ে প্রভুর হরিনাম জপ করে নামের কোনো অন্ত খুঁজে পাইনি ভোলানাথ তিনি পঞ্চমুখে প্রভুর হরিনাম জপ করে ওই নামের কোনো অন্ত খুঁজে পাইনি আর আমি এক সামান্য অধম মূর্খ পামর জীব আমার মধ্যে জ্ঞান নাই ভক্তি না তথাপিও ভক্তির কৃপা হলে অসাধ্যকেও সাধন করা যায় তাই আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের কিঞ্চিত কিঞ্চিত পদ্ধতি এই অধমান মস্তকে রাখবে যাহাতে আপনাদের পদধূলি বলে বলে আনবে দুটো গৌর কথা হরি কথা কৃষ্ণ কথা আমি আর সাধন করা করতে জয় রাধে হরে কৃষ্ণ জয় রাধে শ্যাম জয় রাধে জয় রাধে জনিতাই জনিতাই জয় গৌ হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে জনিতাই জয় গৌ জনিতাই জয় গৌর এটা তো পিছনে কত রিভাব দেওয়া আমি এখান থেকে বন্ধ করে দিই রাধে জয় নিতাই ওটা কি কোন দিকে আছে বলো কথা বলো জনিতাই জনিতাই জয় গৌ জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ বলো বলো জয় রাধে জয় রাধে বলো জনিতাই জয় গৌ হরে কৃষ্ণ জয় রাধে শ্যাম পেছনে আওয়াজটা হচ্ছে কেন হরে কৃষ্ণ হামিংটা উঠছে জয় রাধে
জরাধি জনিতাই জনিতাই জয় গো। আমারটা পুরো বন্ধ করে আগে ছিল সাউন্ডটা ভালো, আপনি ওখান থেকে মোড়ামুড়ি করে পুরো সেটিংটা পুরো গনে ভালো হয়। অত মোড়ামুড়ি করলে হয়? আমি তোমাদের এই নামটা জরাধীশ্বর জনিতাই জয় গো। ঠিক আছে, জড়ি যাচ্ছে। শুরু করো, ওনারা ঠিক করো, শুরু করো। শুরু করলে তো হবে না, আমাদের বুঝতে হবে। জরাধি জনিতাই 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 জয় গো। জরাধি এবার একটু রিভার্বটা দিন, তাহলে হয়ে যাবে। জরাধি জনিতাই জনিতাই জয় গো। হরে কৃষ্ণ। এখনকার আলোচ্য বিষয় আমার শ্রী শ্রী গোবিন্দের ফিরোদ গোষ্ঠ লীলা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জরাধি জরাধি সৌর সুরধ্বনি ধীরে ও হে অতিরে আজ প্রভুর আমারে কিনা ভাবে ওরে কিনা ভাবে ও লরে আহামরি সুর ধনে অমরি আয়া ওয়া রে গোরা কিনা ভাবে কিনা ভাবে উদাই হলকে আগামদি সুরজনী অমরিয়া আহারে প্রভুর কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো আহামরি সুর মরি
মরিয়া রে প্রভু কিনা ভাবে হৃদয় হলো আমরি সুর নিতাই গৌর হরি হরি কিনা ভাবে উদয় হলো আহামরি চূড় মরিয়া রে প্রভুর কিনা ভাবে হৃদয় হলো আমরি সুর মরিয়া রে গোরা কিনা ভাবে উদয় হলো আহামরি চূড় আরে সুরধনীর তীরে সহচর গণ মেলি আরে কিবা গণমেলি আরে কি বা সহচর গণ মেলি আরে কিবা সহচর গণমেলি আরে কি বা সহচর গণ মেলি আরে কিবা ওরে সহচর গণমেলি আরে সহচর মেদি আজি সহ চর গণ আদি সখুতর গণ মেলি সহচর আর গানো গানো মেলি সহচর গণ মেলে আজি আনন্দে বি আর সহুতরু আখামরি রে আখামরি তাই গৌর হরি হরি আখামরি রে আখামরি সাহুতারু গানু মেলি সাহুতারু গানু মেলি আনন্দে বিবদ আজি আনন্দ ধরে না
আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সহচর সঙ্গে গোড়া আনন্দ ধরে না, সহচর গণে মেলি আনন্দ ধরে না, আজ ব্রজ ভাবে বিভোর হয়ে আনন্দ ধরে না, ব্রজ ভাবি বিবর হয়ে আনন্দ ধরে না, ভাবনিধি গৌরামা আনন্দ ধরে না, আজ ভাবিনিধি গৌরামার আনন্দ ধরে না, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে আনন্দ ধরে না, আর ভক্তবৃন্দ সঙ্গে লয়ে আজি পূরব লীলা স্মরণ করে আমার গৌর আজ হরি, ব্রজ ভাবে বিবর হয়ে আমার গৌর হরি, পূরব লীলা স্মরণ করে আমার গৌর হরি, ব্রজ ভাবে বিবর হয়ে আমার গৌর হরি, ব্রজ ভাবে বিবর হয়ে আমার গৌর হরি, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে আমার গৌর হরি আনন্দ ধরে না। আজ সুরধ্বনি তেরে আমার গৌর কিশোর, আমার গৌর কিশোর সহচর গণ মিলি গোড়ায় আমার আনন্দে বিভোর, সহচার সাখুচার গণ মেলি গোরায় আমার আনন্দে বিহার। সুরধ্বনির তীরে আজি আমার গৌর কিশোর সহচর গণ মিলি গোড়া আমার আনন্দ বিভোর। আজ ভাবনিধি গৌর হরি আমার সে রাম নবদ্বীপ মাঝে সহচরগণকে সঙ্গে লয়ে আজ আমার ভাবনিধি গৌর হরি ব্রজ ভাবে বিভোর হলেন। তাই যে আমার গৌর সুন্দর, শাস্ত্রে বলছি রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি, এবে দুই দেহই আমার চৈতন্য গোসাই রাধার ভাবরস আস্বাদিতে দুহু হলেই না কোঠায়। তাই কলিযুগে বাবা সেই রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌর সুন্দর। তাই যে কলিযুগে তিনি গৌর হয়ে এলেন মাগো। তা ভগবান তো আমার তিন যুগেই এসেছিলেন, সত্য তেতা দাপর। তাহলে তিন যুগেই ভগবান আসলেন, কিন্তু কলিযুগে আমার প্রভুর সঙ্গে আমার কলির ভগবানের সঙ্গে আর তিন যুগের ভগবানের পার্থক্যটা কোথায় কমা না? অন্যান্য যুগে ভগবান যখন এসেছেন বাবা, তিনি কিন্তু লীলা করেছেন, অসুরকে সংহার করেছেন, ধর্মের প্রচার করেছেন। কিন্তু এই কলিযুগে আমার মহাপ্রভু যখন এলেন, বললেন এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করিব সবার। এই কলিযুগে আমরা ভগবানের হাতে কোনো অস্ত্র দেখতে পাই গো মা? দাপর যুগে ভগবান অস্ত্র ধরেছিলেন সুদর্শন চক্র, ত্রেতা যুগে ভগবান আমার ধনুক ধরেছিলেন, সত্য যুগে ভগবানের হাতে আমরা অস্ত্র দেখতে পাই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। তাহলে কলিযুগে আমার ভগবানের হাতে কোনো অস্ত্র নাই। কেন নাই? এই কলিযুগে আমার প্রভু এসেছিলেন প্রেম ভক্তি প্রচারের জন্য। তিন যুগে ভগবান যে প্রেম তিনি কোনো যুগে বিলাইনি মা, এই কলিযুগে সেই প্রেম তত্ত্বকে আশ্রয় করে, অর্থাৎ সেই গোলকের গোপনের সেই প্রেমধন হরিনাম সংকীর্তন রূপে তিনি জীবের দ্বারে দ্বারে প্রকাশ করেন।